ন্যায় বিচারে আমি তো অনেক কষ্টে আছে। আমার স্বামী একজন রেমিটেন্স যোদ্ধা, আমরা জান নিয়ে নিরাপত্তায় থাকতে পারি না। আসসালামু আলাইকুম, আমি আনোয়ারুল ইসলাম হেলাল। আমার বয়স প্রায় 41 বছর হবে। আমার গ্রাম এই যে লালপুর গ্রামের পাশে দক্ষিণ লক্ষ্মীপুর গ্রাম। আমাদের বাড়ির নাম ফরেস্টার সাহেবের নতুন বাড়ি। ফরেস্টার সাহেব ছিল আমার দাদা। আমার বাপ চাচা 4 ভাই। আমার বাবা মারা গেছে 2018 সালে। আমার 3জন চাচা এখনো জীবিত আছে। আমি দীর্ঘ 13 বছর সাউথ আফ্রিকা প্রবাসী। আমার বড় ভাই উনি রোমানিয়া থাকে। আমার ছোট ভাই আজকে 5 বছরের মতন সাউথ আফ্রিকা প্রবাসী। আমরা সবাই বিদেশে থাকি, আমাদের কর্মের প্রয়োজনে আমরা বিদেশে বসবাস করি। এর মাঝে আমরা আমাদের চাচা মেজু চাচা থেকে একটা সম্পত্তি, ওনার সম্পত্তিগুলো আমাদের কাছে বন্ধক দেয়। উনিও বিদেশ সপরিবারে উনিও বিদেশ থাকে, ইতালিতে থাকে। এই যে সম্পত্তি বন্ধক দেওয়ার কারণে আমরা এগুলো ভোগ দখল করতে পারি না। ভোগ দখল করতে যায় আমার চাচা ছোট চাচার সাথে ওনার ছেলেদের সাথে আমাদের সাথে মারামারি ঘটে। ওনারা আমাদেরকে মারধর করে, আমাদের মেশিন জ্বালাই দেয়, আমাদের মহিলাদের গায়ে হাত তুলে, আমার স্ত্রীর গায়ে হাত তুলে। আমার স্ত্রী হসপিটালে অসুস্থ অবস্থায় কয়েকদিন ভর্তিও ছিল। এরপরে উল্টা আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে, হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। ওই মামলায় আমাকে পুলিশে ধরায় জেলও খাটাইতেছে। আমরা এর সুষ্ঠু একটা বিচার চাই, সুষ্ঠু একটা তদন্ত হোক যে আমরা কে আসলে অপরাধী। আমরা অপরাধী না, আমার চাচাতো ভাই যারা এলাকায় আছে এরা অপরাধী। আমরা টোটালি আমাদের ফ্যামিলিটা একটা প্রবাসী ফ্যামিলি। আমরা কেউ বাড়িতে থাকি না। আমাদের বাড়িতে শুধু আমাদের মহিলা কয়েকজন থাকে, আমাদের স্ত্রী সন্তানরা থাকে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই 2টা সন্তান আছে, এরা একটা আওয়ামী লীগ করে, একটা বিএনপি করে। এরা রাজনীতির সাথে জড়িত, কিশোর গ্যাংকের সাথে জড়িত। এরা এলাকা চুরিদারি সবকিছু করে। এদের বিরুদ্ধে চেয়ারম্যানে কয়েকবার সালিশও করছে আমার চাচার ছেলে 2টার বিরুদ্ধে। যার জন্য আমরা খুবই প্রাণহীন ভয় অবস্থায় আছি। সবসময় এরা পোলাপাইন নিয়ে মহড়া দেয় আমাদের আশপাশে। আমরা ভাই সরকারের কাছে একটা দাবি জানাই যেন আমরা এর সুষ্ঠু আমাদের একটা বিচার করে দেন। আমরা যদি অপরাধী আমাদের বিচার করুন। আমরা এখানে আমরা দেশে আসছি ছুটিতে, আমরা আবার বিদেশ চলে যাব, কিন্তু এরা আমাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে, জায়গা জমি নিয়ে মামলা মোকদ্দমা দিয়ে আটকাই দিয়ে এখন আমাদেরকে বিদেশ যাইতেও দিতেছে না। আমরা খুবই অসহায় অবস্থায় আছি। আমাদেরকে অসহায় অবস্থা থেকে উদ্ধারের জন্য আমরা অন্তত দেশবাসীর কাছে আবেদন জানাই যে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা দেশে থাকতে আসি না, আমরা দেশে বেড়াতে আসছি, আমার ফ্যামিলির সাথে আমরা সময় কাটাতে আসছি। এই সময়ে যে এরা আমাদের সম্পত্তির জন্য আমাদের বিরুদ্ধে এই যে জায়গা জমি নিয়ে জোরপূর্বক আমাদের জমিটাও দখল করে রাখছে, বাড়িও দখল করে রাখছে, আবার আমাদের বিরুদ্ধে মামলাও দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই। আপনাদের সবার কাছে আবেদন, আমাদেরকে এই হয়রানি থেকে মুক্ত করুন। আমার স্বামী একজন রেমিটেন্স যোদ্ধা, উনি ওইখান থেকে টাকা পয়সা পাঠায়, আমরা সংসার চালাই। কিন্তু দেশে আসে ওনাদের কেস মামলা দিয়ে এমনভাবে ফাঁসে রেখেছে, উনি বিদেশেও যাইতে পারতেছে না, ইনকাম সোর্সও করতে পারতেছে না। এখন আমরা কিভাবে চলুম, কিভাবে আমাদের সংসারটা চলবো? আমরা নিরাপত্তাহীন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাই, তারেক রহমানের সহযোগিতা চাই, ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা সহযোগিতা চাইতেছি। আমার ন্যায় বিচারে আমি তো অনেক কষ্টে আছে। ঘর দুয়ারে থাকতে পারে না। ন্যায় বিচার চাই। আর হুটু হুটু করে বাঁচাইতে লাগে না, আরো কষ্ট হয়ে যায়।